এখন শুনবেন আজকের গুরুত্বপূর্ণ খবরের শিরোনাম। ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য যথেষ্ট জায়গা আছে সৌদি আরবে, নেতানিয়াহুর নতুন তন্ত্র। প্রেসিডেন্টের দায়িত্ব নিয়ে ইরানের উপর প্রথম নিষেধাজ্ঞা আরোপ করলেন ট্রাম্প। লিবিয়ায় 29 অভিবাসীর মরদেহ উদ্ধার। গাজা নিয়ে ট্রাম্পের পরিকল্পনা নিয়ে নিজের দলেই বিভক্তি। পানামা খালে বিনা মাগুলে জাহাজ চলাচল নিয়ে মিথ্যা ছড়াচ্ছে যুক্তরাষ্ট্র, জানিয়েছে মুলিনো। আবার আগুন ভারতের মহাকুম্ভে। ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য যথেষ্ট জায়গা সৌদি আরবে আছে, নেতানিয়াহুর নতুন তন্ত্র। ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য নতুন তন্ত্র দিলেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। সৌদি আরবের ভূখণ্ড ফিলিস্তিনি রাষ্ট্র প্রতিষ্ঠার অদ্ভুত তন্ত্র দাঁড় করিয়েছেন তিনি। ফিলিস্তিনদের প্রস্তাবিত গাজা, পশ্চিম তীর ও পূর্ব জেরুজালেম নিয়ে ফিলিস্তিনের রাষ্ট্র প্রতিষ্ঠার দাবিতে ঐক্যতের সঙ্গে প্রত্যাখ্যান করেছেন ইসরায়েলের উগ্রবাদী এই প্রধানমন্ত্রী। গতকাল বৃহস্পতিবার ইসরায়েলের ডানপন্থী সংবাদ মাধ্যম চ্যানেল 4টিকে দেয়া সাক্ষাৎকারে নেতানিয়াহু দাবি করেন, ফিলিস্তিনদের রাষ্ট্র প্রতিষ্ঠা করতে দেওয়ার মতো যথেষ্ট জায়গা সৌদি আরবে আছে। তিনি বলেন, সৌদি কর্তৃপক্ষ সৌদি আরবে একটি ফিলিস্তিনি রাষ্ট্র প্রতিষ্ঠা করতে পারে, সেখানে তাদের অনেক ভূমি আছে। ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার ক্ষেত্রে স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার শর্ত দিয়েছে সৌদি আরব। সেই প্রসঙ্গে জানতে চাওয়া হলে নেতানিয়াহু বলেন, ইসরায়েল রাষ্ট্রকে বিপন্ন করবে এমন কোনো চুক্তি তিনি করবেন না। নেতানিয়াহু বলেন, বিশেষ করে ফিলিস্তিন রাষ্ট্র তো নয়, 7 অক্টোবরের পরও আপনি কি জানেন সেটা কি? একটি ফিলিস্তিনি রাষ্ট্র ছিল, এটিকে গাজা বলা হতো। হামাসের নেতৃত্বে গাজা ছিল একটি ফিলিস্তিনি রাষ্ট্র এবং দেখুন আমরা কি পেয়েছি, হলোকাস্টের পর সবচেয়ে বড় গণহত্যা। প্রেসিডেন্টের দায়িত্ব নিয়ে ইরানের উপর প্রথম নিষেধাজ্ঞা আরোপ করলেন ট্রাম্প। যুক্তরাষ্ট্রের দ্বিতীয় মেয়াদে প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নিয়ে হোয়াইট হাউসে বসার পর ইরানের বিরুদ্ধে প্রথম নিষেধাজ্ঞা আরোপ করলেন ডোনাল্ড ট্রাম্প। ইতিমধ্যে দেশটির ওপর তিনি সর্বোচ্চ চাপ তৈরি করার উপরে নজর দিয়েছেন। যুক্তরাষ্ট্রের অর্থ বিভাগ গতকাল বৃহস্পতিবার নিষেধাজ্ঞা আরোপের ওই ঘোষণা দিয়েছে। অর্থ বিভাগ বলেছে, তেহরানের তেল নেটওয়ার্ক এ নিষেধাজ্ঞার লক্ষ্য। ট্রাম্পের পূর্বসূরি জো বাইডেনের সময় মার্কিন নিষেধাজ্ঞার কবলে থাকা কোম্পানিগুলোর সঙ্গে সংশ্লিষ্ট বিভিন্ন প্রতিষ্ঠান, জাহাজ ও ব্যক্তিবিশেষ নতুন আরোপিত ও এর শাস্তিমূলক ব্যবস্থার আওতায় পড়বে। ইরানের উপর আগে থেকে আরোপিত নিষেধাজ্ঞাসমূহ কার্যকর করতে নিয়মিতভাবে এরকম পদক্ষেপ নিয়ে থাকে যুক্তরাষ্ট্র। মার্কিন অর্থমন্ত্রী স্কট বেসেন্ট এক বিবৃতিতে দাবি করেন, ইরান সরকার তার তেলের রাজস্ব থেকে সুবিধা আদায় করার উপর মনোযোগ দিয়ে চলেছে, যার লক্ষ্য হল নিজস্ব পারমাণবিক কর্মসূচির উন্নয়নের তহবিল জোগাড় করা, প্রাণঘাতী ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও মনুষ্যবিহীন আকাশযান ড্রোন তৈরি এবং নিজের আঞ্চলিক সন্ত্রাসী প্রক্সি গোষ্ঠীগুলিকে সমর্থন প্রদান। বেসেন্ট বলেন, এসব অপতৎপরতা অর্থায়ন নিশ্চিত করার ইরানের যে কোনো চেষ্টা জোরালোভাবে ঠেকাতে যুক্তরাষ্ট্র প্রতিশ্রুতিবদ্ধ। ইরান দীর্ঘদিন ধরে তার তেল খাতের বিরুদ্ধে নিষেধাজ্ঞা ও রপ্তানি আটকে দেওয়ার চেষ্টাকে জলদস্যুতা বলে প্রত্যাখ্যান করে আসছে। লিবিয়ায় 29 অভিবাসীর মরদেহ উদ্ধার। লিবিয়ার দক্ষিণ পূর্ব ও পশ্চিমার দুটি এলাকা থেকে অন্তত 29 জন অভিবাসীর মরদেহ উদ্ধার করা হয়েছে। নিরাপত্তা বিষয়ক একটি অধিদপ্তর ও লিবিয়ার রেড ক্রিসেন্ট গতকাল বৃহস্পতিবার এই তথ্য জানিয়েছে। সিরিয়ার আলোয়া হাদ জেলার নিরাপত্তা অধিদপ্তর এক বিবৃতিতে জানিয়েছে, দেশটির দ্বিতীয় বৃহত্তর শহর বেনগাজি থেকে প্রায় 441 কিলোমিটার দূরে জিখারা অঞ্চলের একটি খামারে গণকবরে 19 জনের মরদেহ পাওয়া গেছে। চোরাচালানের ঘটনাকে কেন্দ্র করে এসব মৃত্যুর ঘটনা ঘটিয়েছে বলে বিবৃতিতে উল্লেখ করা হয়েছে। অধিদপ্তরের ফেসবুকে পোস্ট করা কিছু ছবিতে দেখা গেছে পুলিশ কর্মকর্তা এবং জালু শহরের রেড ক্রিসেন্টের স্বেচ্ছাসেবীরা মরদেহগুলো কালো প্লাস্টিক ব্যাগে রাখছেন। গতকাল সন্ধ্যায় পৃথক এক ফেসবুক পোস্টে লিবিয়ার রেড ক্রিসেন্ট বলেছে, দেশটির রাজধানী ত্রিপোলি থেকে প্রায় 40 কিলোমিটার দূরে জাউইয়া শহরের দিলা বন্দর থেকে আরও 10টি মরদেহ উদ্ধার করেছেন অভিবাসীদের একটি নৌকা ডুবে যাওয়ার পর ওই দিন সকালে মরদেহগুলো উদ্ধার করা হয়। রেড ক্রিসেন্টের ফেসবুকে পোস্ট করা ছবিতে দেখা গেছে স্বেচ্ছাসেবীরা পোতাশ রই মরদেহগুলিকে সাদা বেঁকে রাখছেন আর একজন স্বেচ্ছাসেবী
সেবী প্রতিটি ব্যাগের উপর নম্বর বসাচ্ছেন। অধিদপ্তর জানিয়েছে, জালুতে পাবলিক প্রসিকিউশন অফিসের উপস্থিতিতে অধিদপ্তর জিখারা এলাকায় চোরাচালান এবং অবৈধ অভিবাসনের কারণে মৃত্যু হওয়া ১৯ জনের মরদেহ উদ্ধার করতে সক্ষম হয়েছে। তারা একটি পরিচিত চোরাচালান নেটওয়ার্কের সঙ্গে জড়িত ছিলেন। গাজা নিয়ে ট্রাম্পের পরিকল্পনা নিয়ে নিজের দলে বিভক্তি। ফিলিস্তিনের গাজা থেকে সেখানকার বাসিন্দাদের বিতাড়ন এবং উপত্যকাটিতে যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠানে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বক্তব্য ঘিরে নিজ দলেই বিভক্ত দেখা দিয়েছে। ট্রাম্পের বক্তব্য তার কিছু রিপাবলিকান সহকর্মীর মধ্যে সন্দেহ সংশয় দেখা দিয়েছে। অবশ্য অন্যরা তার বক্তব্যকে সাহসী ও বুদ্ধিদীপ্ত অভিহিত করে সমর্থন জানিয়েছেন। যুক্তরাষ্ট্র সফররত ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে স্থানীয় সময় গত মঙ্গলবার হোয়াইট হাউসে যৌথ সংবাদ সম্মেলন করেন প্রেসিডেন্ট ট্রাম্প। এই সময় গাজা থেকে ফিলিস্তিনদের অন্যত্র পাঠিয়ে দিয়ে সেখানে যুক্তরাষ্ট্রের মালিকানায় সমুদ্র উপকূলীয় অবকাশ যাপন কেন্দ্রে তৈরির প্রস্তাব দেন তিনি। ট্রাম্পের এমন প্রস্তাবের বিশ্বজুড়ে নিন্দার ঝড় উঠে। তার দলের মধ্যেই মত পার্থক্য দেখা দেয়। ভিন্ন মত জানানো ব্যক্তিদের মধ্যে ট্রাম্পের এমন সহকর্মীও রয়েছেন যারা তার বিদেশি সহায়তা বন্ধ ও কেন্দ্রীয় সরকারের হাজারো কর্মী ছাঁটাইয়ের পদক্ষেপকে সমর্থন করেছেন। পানামা খালে বিনা মাসুলে জাহাজ চলাচল নিয়ে মিথ্যা ছড়াচ্ছে যুক্তরাষ্ট্র, জানিয়েছেন মুলিনো। যুক্তরাষ্ট্র মিথ্যা ও বানোয়াট তথ্য ছড়াচ্ছে বলে অভিযোগ করেছেন পানামার প্রেসিডেন্ট হোসে রাউল মুনিলো। পানামা খাল নিয়ে চলাচলের ক্ষেত্রে যুক্তরাষ্ট্রের সরকারি জাহাজগুলিকে আর মাসুল দিতে হবে না বলে মার্কিন পররাষ্ট্র দপ্তরের দাবির পর এমন অভিযোগ করা হয়েছে। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও তার দপ্তরের এমন দাবি থেকে সরে এলেও তিনি বলেছেন, মার্কিন জাহাজের কাছ থেকে মাসুল নেওয়াটা অযৌক্তিক, কারণ চুক্তি অনুযায়ী খালটি আক্রমণের মুখে পড়লে তা থেকে রক্ষায় যুক্তরাষ্ট্রের পদক্ষেপ নেয়ার বাধ্যবাধকতা আছে। মার্কিন প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেওয়ার পর থেকে ডোনাল্ড ট্রাম্প বারবারই পানামা খালের নিয়ন্ত্রণ নেওয়ার ব্যাপারে আগ্রহ প্রকাশ করে আসছেন। জোর করে এটি দখলে নেওয়ার সম্ভাবনা উড়িয়ে দেননি তিনি। আজ শুক্রবার মনিলোর সঙ্গে ট্রাম্পের আলোচনা হওয়ার কথা। ৫১ মাইলের ৮২ কিলোমিটার জলপথটি আটলান্টিক ও প্রশান্ত মহাসাগরের মধ্যে সংযোগ তৈরি করেছে। পানামা খাল ব্যবহারের ক্ষেত্রে সব জাহাজকে মাসুল দিতে হয়। জাহাজের আকার ও ধরনের ভিত্তিতে মাসুল নির্ধারণ করা হয়। পানি পথটিতে যুক্তরাষ্ট্রের জাহাজগুলো অগ্রাধিকার পায়। আবার আগুন ভারতের মহাকুম্ভে। দুর্ঘটনা পিছু ছাড়ছে না ভারতের উত্তর প্রদেশ রাজ্যের প্রয়াগরাজের সাবেক এলাহাবাদ মহাকুম্ভ মেলার। আজ শুক্রবার সকালে আবার আগুন লাগলো সেখানে।